আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং সংক্রান্ত আজকের এই টিউটোরিয়ালটি আসলে আমরা যারা ভিডিও এডিটিং এর জন্য আসলে বিগিনার বিগিনিং স্টেজে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি স্পেশালি আমরা যারা নিউ ইউটিউবার যারা সবেমাত্র হাতে খড়ি হচ্ছে ইউটিউবিংয়ে, স্পেশালি নতুন যাদের চ্যানেল যারা ওপেন করছেন তাদের জন্য আসলে কোন সফটওয়্যারটি ভালো হবে ফর বিগিনার স্টেজ অ্যাকচুয়ালি সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর জন্য একটি আজকের এই টিউটোরিয়ালটি। তো আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি যে কথাটি বলবো আসলে যারা আমরা বিগিনার স্টেজে আছি তাদের জন্য কিন্তু কোন সফটওয়্যার দিয়ে শুরু করবেন অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করব। আমি নিজেও বিগিনিং স্টেজে কিন্তু এটি ব্যবহার করেছি, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। আপনারা জানেন যে আসলে এই সফটওয়্যারটি অত্যন্ত লাইট, হালকা। স্পেশালি আমরা যখন প্রথম ইউটিউবিং করি তখন কিন্তু আমাদের হাই এন্ড কোনো পিসি থাকে না অ্যাকচুয়ালি। হাই পারফরমেন্স বা হাই কনফিগারেশন যাই বলুন না কেন, আসলে আমাদের অনেকেরই থাকে না আমাদের বাজেটের মধ্যে, যেহেতু আমাদের লোয়ার বাজেট। আসলে আমরা যখন আস্তে আস্তে চ্যানেলটাকে এস্টাবলিশ করি বা গ্রো আপ করি তখন কিন্তু আমরা আসলে কি করি, আস্তে আস্তে আমাদের যে সমস্ত কিছু যে ডেকোরেশন ইনস অ্যান্ড আউট কিন্তু চেঞ্জ করে ফেলি। তার মানে আমাদের উইথ কি বলে পিসিটাও কিন্তু আমরা চেঞ্জ করি। তো যেহেতু আমরা বিগিনিং স্টেজে শুরু করতে যাচ্ছি কেবল নতুন ইউটিউবার হিসাবে, ভিডিও এডিটিংটাকে আমরা যদি প্রফেশনালি বিল্ড আপ করার জন্য আমরা যদি একটা ইন্ট্রোডিউসিং সফটওয়্যার হিসেবে যদি আমরা মানে কাউকে যদি ব্যবহার করতে চাই বা কোনো সফটওয়্যারকে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই ফিল্মোরা। কারণ এই ফিল্মোরা অত্যন্ত ইজি ডিজাইন এবং এর ইউজার ইন্টারফেস অত্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল অ্যাকচুয়ালি। তারপরেও আমি আগে বলেছি যে আসলে এর যে কম্পেটিবিলিটি, যে সফটওয়্যার হার্ডওয়্যার কম্পেটিবিলিটি, এটা কিন্তু আপনি যে কোনো লো এন্ড পিসিতেও কিন্তু ইউজ করতে পারবেন। তাই আমি সাজেস্ট করব। তো আমরা যারা নিউ ইউটিউবার তারা কিন্তু অবশ্যই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে শুরু করবেন। তারপরে আপনি আস্তে আস্তে একটু স্ট্রং ক্যামটেশিয়া যেতে পারেন, অ্যান্ড ফাইনাল স্টেজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো আছে, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্টস। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে অ্যাজ এ বিগিনার ইউটিউবার প্রফেশনাল ভিডিও এডিটর হিসাবে কিন্তু নিজেকে এস্টাবলিশ করার জন্য, বিল্ড আপ করার জন্য অবশ্যই আজকের এই আমার প্রথম পর্বটি অবশ্যই দেখবেন। এবং পাশাপাশি আমার আরও এই ফুল কোর্স হবে আর কি, এই ওয়ান্ডারশেয়ার ফিল্ম ভিডিও এডিটিং সংক্রান্ত ফুল কোর্স হবে। আশা করি সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন আসলে চলে যাব ডেস্কটপ স্ক্রিনে। কিছু আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কিভাবে ডাউনলোড করব এবং এর ইউজার ইন্টারফেসটা কেমন হবে। পাশাপাশি যে কম্পেটিবিলিটি একটা ব্যাপার আছে, যে আসলে আমাদের যে পিসিটা আছে সেখানে আমাদের এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা চলবে কিনা। এখন কিন্তু 13 চলতেছে আমার জানা মতো এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। আমি কিন্তু 12 ব্যবহার করি, যখন আমি ডাউনলোড করেছি তখন কিন্তু 12 রানিং ছিল। তো এখন 13 চলছে। তো যাই হোক 11, 12, 13 এর মধ্যে তেমন কোনো বেসিক তেমন কোনো বলতে গেলে ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট ডিফারেন্স নেই। আপনারা ব্যবহার করতে 11, 12 বা 13 বা লেটেস্ট যেটা এসেছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমরা এখন চলে যাব, বেশি লেকচার দীর্ঘায়িত না করে আমরা এখন চলে যাব ডেস্কটপ স্ক্রিনে। আমরা গিয়ে দু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখব যে আসলে আমরা যে শুরু করব কিভাবে ডাউনলোড করব এবং এর কম্প্যাটিবিলিটিটা কি সেটা আমরা জানবো। তো চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। Dear viewers, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে। Actually, I will show you how to download Filmora the latest version 13. আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ডাউনলোড করতে হয় Filmora, Wondershare Filmora actually. Just go to the Chrome browser actually. Just write down on the address bar Filmora download. Filmora Filmora download. DOWNLOD, then hit the enter button. প্রথমেই এই যে অফিশিয়াল দেখতে পাচ্ছেন আপনার অফিশিয়াল ওয়েবসাইট, এটা
ওয়ান্ডারশেফ ফিল্মোরা লোগো আছে দেখেন, www.filmora.wondershare.com এটা দেখে বুঝে যাচ্ছে যে আপনারা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন ট্রাই ইট ফ্রি ফিল্মোরা ভিডিও এডিটর। এখানে প্রয়োজনীয় ইন্টারফেস দেখতে পাবেন আপনারা, ফ্রি ডাউনলোড এখানে লেখা আছে, তো আপনারা এখানে ডাউনলোড করতে পারেন। জাস্ট হিট দ্য ডাউনলোড অপশন। এখানে আপনাদের জন্য একটি ডাউনলোডার অ্যাপস সফটওয়্যার ওপেন হবে, যেটা হচ্ছে 1.998 MB। এখানে স্টার্ট ডাউনলোড লিখে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড, এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনাদের হচ্ছে ওয়ান্ডারশেফ ফিল্মোরা কিন্তু ডাউনলোড করতে হবে। তো একেবারে ইজি অ্যান্ড সিম্পল ব্যাপার। এভাবে আপনারা ডাউনলোড করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে ইজিলি ডাউনলোড করার পর কিন্তু আপনার যখন রেন্ডারিং ভিডিও রেন্ডারিং করবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারমার্ক আসবে, যেহেতু আপনাদের সফটওয়্যারটি বাই করতে হয়। এটা কি পেইড সফটওয়্যার অ্যাকচুয়ালি। তো এটা যদি আপনাদের সক্ষমতা থাকে তো অবশ্যই কিনে নেবেন, বাই করবেন। আদারওয়াইজ যখন ভিডিও রেন্ডারিং করবেন আসলে তখনই কিন্তু ওয়াটারমার্ক সহকারে ভিডিও রেন্ডার হবে। তো এটা একটা লিমিটেশনস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পেইড আর আনপেইড এর মধ্যে পার্থক্য। যদি পারেন তো পেইড সফটওয়্যারটি ইউজ করার চেষ্টা করবেন, যদি সামর্থ্য থাকে কিনে ব্যবহার করবেন। আদারওয়াইজ আপনারা দেখতে পাবেন অন্য কোনো সোর্স থেকে আপনারা কালেকশন করতে পারবেন। তো এটি গেল হচ্ছে গিয়ে কিভাবে ডাউনলোড করবেন। এখন আমরা চলে আসবো যে আসলে এর ইন্টারফেসটি, এই ইন্টারফেস সম্পর্কে। আসলে এই ইন্টারফেস সম্পর্কে বলার কিছু না, এই যে একটা আমি ইন্টারফেস দেখাচ্ছি, এটা মেইন ইন্টারফেস জাস্ট এরকম হবে। তো ইন্টারফেস একদম ইজি আপনাদের জন্য। আর সবচেয়ে বড় কথা, একটা লাইট সফটওয়্যার। আপনার মনে হয় এটি 800 MBও হবে না, 500 নিয়ারলি 500 মেগাবাইটের মতো হতে পারে। তো আশা করি সফটওয়্যারটি আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। এখানে আসলে ফিল্মোরার মধ্যে কি আছে, অল ইন ওয়ান ভিডিও এডিটর। এখানে কিন্তু সবকিছু অপশন আপনারা পড়ে নেবেন আর কি অ্যাকচুয়ালি। এখানে কিছু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন বিফোর ডাউনলোডিং। এখানে ফ্রিকোয়েন্ট মানে ফাক্স আছে, ফ্রিকোয়েন্ট আস্কিং কোশ্চেন আছে আর কি অ্যাকচুয়ালি অ্যাবাউট ফিল্মোরা সম্পর্কে। এটা দেখে নেবেন, পড়ে নেবেন আর কি, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর এখন আমরা যেটা ফাইনালি দেখবো যে আসলে সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখে নেবো আমরা এখন। তো সিস্টেম রিকোয়ারমেন্ট দেখার জন্য আমরা এখন চলে এসেছি ওয়ান্ডারশেফ ফিল্মোরারই কিন্তু হোম পেজে, আরেক পেজে আর কি, যেখানে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট দেখাচ্ছে। এটা কিন্তু আপনাদের উইন্ডোজ ফিল্মোরা 13 এর জন্য, লেটেস্ট ভার্সনের জন্য কিন্তু একটা স্পেসিফিকেশন মানে রিকোয়ারমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্টস অ্যাজ ওয়েল। তো আমরা দেখতেছি না যে ইউ নিড টু আপডেট ইউর গ্রাফিক্স ড্রাইভার টু রান ফিল্মোরা। গ্রাফিক ড্রাইভারকে আপডেট করতে হবে। প্লিজ কিপ ইউর কম্পিউটার্স গ্রাফিক্স ড্রাইভার আপডেট টু গেট দ্য বেস্ট পারফরমেন্স আউট অফ ইউর হার্ডওয়্যার। এর মধ্যে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে কিন্তু সেটা আপডেট করতে হবে। আর অপারেটিং সিস্টেম 11.10 8.17 64 বিট অপারেটিং সিস্টেম কিন্তু লাগবে। আর প্রসেসর মিনিমাম ইন্টেল i3 লাগবে, আর বেটার মাল্টিকোর প্রসেসর লাগবে। কমপক্ষে আপনার গিগাহার্টজ লাগবে হচ্ছে 2, অথবা উপরে হলে তো কোনো কথাই নেই। আর ইন্টেল 6th জেনারেশন আর নিউয়ার সিপিইউ রিকমেন্ডেড করা হয়েছে এখানে। 6th জেনারেশন যদি হয় আরও ভালো, অথবা যে নিউয়ার 7, 8, 9 যদি হয় আরও ভালো। আর এটা লাগবে কিন্তু কিসের জন্য, আপনি যদি এইচডিতে এবং 4K তে ভিডিও রেন্ডার করতে চান। আর র্যাম মিনিমাম রিকোয়ারমেন্টস 8GB র্যাম। 16GB হলে কিন্তু ভালো হয়। 16GB হলে কি আপনি বেনিফিট পাবেন, এইচডি এবং 4K ভিডিওতে রেন্ডার করতে পারবেন। গ্রাফিক্স কার্ড কেমন লাগবে, ইন্টেল এইচডি গ্রাফিক্স 5000 অর লেটার লাগবে, এই যদি ইন্টেলের হয়। আর যদি এনভিডিয়ার যদি জিফোর্স এর মধ্যে জিটিএক্স এর মধ্যে যেতে চান 700 অর লেটার লাগবে আর কি। আর এএমডির মধ্যে যদি যেতে চান মানে এএমডি রেডিয়ন লাগবে, রেডিয়ন যাকে বলে এএমডি রেডিয়ন R5 অর লেটার লাগবে।
আর 2 GB মিনিমাম লাগবে। এটা কিন্তু গ্রাফিক্স 2 GB আর 4 GB রিকোয়ার্ড, মিনিমাম 4 GB লাগবে কিসের জন্য? হাই ডেফিনেশন অথবা 4K ভিডিও রেন্ডারের জন্য। আর ডিস্ক লাগবে কতখানি, স্পেস লাগবে কতখানি, অ্যাটলিস্ট 10 GB ফ্রি হার্ড ডিস্ক লাগবে কিন্তু আপনাদের। আর SSD তেও তাই লাগবে। আর সলিড স্টেট ড্রাইভ ডিস্ক বলতেছে, রিকমেন্ডেড করতে বলতেছে কিসের জন্য? যদি আপনি হাই ডেফিনেশন এইচডি অথবা 4K ভিডিও রেন্ডার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এসএসডিটা ইউজ করার চেষ্টা করবেন আর কি, এটা ভালো পারফরমেন্স দেবে। আর ইন্টারনেট তো লাগবেই, যদি ইন্টারনেট আপনি যদি সফটওয়্যার রেজিস্ট্রেশনের জন্য ইন্টারনেট লেগে থাকে, যদি আপনি ক্রয় করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ছিল আজকের মতো মোটামুটি আমার ফিল্মার সফট সম্পর্কিত একটা ইন্ট্রোডিউসিং একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার পরবর্তী ফিল্মার সংক্রান্ত টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lutfor11.com. Thanks.